रामकृष्णं जगद्गुरुं पादपद्मे स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি। এখানে যত সাধু মহাত্মা আছেন তাদের চরণে আমার প্রণাম। উপস্থিত মাতৃশক্তির চরণে প্রণাম জানাচ্ছি। আর যারা আছেন তাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা, আমার ভালোবাসা নিবেদন করছি। আজকে এই অনুষ্ঠান আমাদের নারায়ণ মহারাজ বললেন আমাকে কিছু বলার জন্য। এত সুন্দর সকালবেলা থেকে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর সুন্দর বক্তা গায়ক, তাদের মাঝে আমাকে বলা মানে ওই অমৃতের পরে ওই নিম পাতা খাওয়ানো। আমি বেশি বক্তৃতা করতেও পারি না, বেশি পড়াশোনাও নাই। অতএব সামান্য 2-4টি কথা যা মনে আসবে তাই আপনাদের সামনে নিবেদন করার চেষ্টা করব। বলতে কি হলে ক্ষমা করবেন। দেখতে পাচ্ছেন গলার অবস্থা, বয়স হয়েছে তো, পেটে বায়ু হয়ে গেলে না গলাটা চোখ হয়ে যায়। যা হোক, ধরে যখন বলতে হবে, না বললে হয়তো বলবে যে এত টাকা ভাড়া দিয়ে আপনাকে আনলাম, আপনি কিছুই বললেন না কেন? যে চালাকি পেয়েছেন নাকি? হ্যাঁ, বলতে চালাটা অসম্ভব কি আছে, তাই না? যা দিনকাল পড়েছে। এটা হোক, বলার চেষ্টা করছি। বলছেন কি, সত্যাং পরম ধীমহি, সত্যাং পরম ধীমহি। আমি সেই সত্যকে ধ্যান করি। কে সেই সত্য? সেই সত্য তিনি আমাদের বর্তমান যুগে এসেছেন শ্রীরামকৃষ্ণ রূপ ধরে। কে এই শ্রীরামকৃষ্ণ? তিনি কিন্তু নিজে বলে গেছেন যে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই শরীরে শ্রীরাম কৃষ্ণ। তাহলে যে রাম যে কৃষ্ণ কাকে বলেছিলেন? এমন একজনকে বলেছিলেন যে তিনি সবকিছু বাজিয়ে নিতেন, সবকিছু বাজিয়ে নিতেন। যে তুমি বললে আর আমি বিশ্বাস করলাম, সেই প্রকৃতির ছেলে কিন্তু তিনি ছিলেন না। তিনি ছিলেন আমাদের প্রিয় নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ। সেই বিবেকানন্দকে বলেছিলেন কখন? শেষ মুহূর্তে রোগ শয্যায় শুয়ে আছেন কাশীপুর উদ্যান মাটিতে। পাশে আমাদের নরেন, তিনি দেখতে গিয়েছেন ঠাকুরকে। সেই সময় তিনি মনে করছেন ঠাকুর যদি এখনো বলেন যে তিনি কে। এইটুকু মনে চিন্তা, নরেনের মনে এইটুকু চিন্তা এসছে, তিনি কে শেষ মুহূর্তে যদি বলে যান তাহলে আমি বিশ্বাস করব। তারা করে উঠে পড়েছেন, বলে বেটা তোর এখনো অবিশ্বাস, তোর এখনো অবিশ্বাস যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রাম কৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক থেকে নয়। এই যে কথাটা বললেন, তাহলে বেদান্তের দিক থেকে নয়, তাহলে কোন দিক থেকে? আমাদের দুটো মত, একটা হচ্ছে বৈদান্তিক মত, আর একটা হচ্ছে পুরাণের মত। পুরাণ আমরা সেখানে আমরা অবতার পাই, বেদে কিন্তু ওইসব অবতার নেই। ইউ রিয়েলাইজ দ্য গড, ইউ রিয়েলাইজ আত্মন। তুমি নিজেই গড হয়ে যেতে পারো, তুমি আত্মাকে জাগ্রত করো, নিজেকে জাগ্রত করো। তাহলে সেই পুরাণের দিক থেকে, ভক্তিবাদের দিক থেকে তিনি হলেন আমাদের শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ হচ্ছে পরম সত্য ধীমহি। আমরা প্রতিনিয়ত তার কথা স্মরণ করব, প্রতিনিয়ত তাকে আমরা
প্রণাম করব, তার আদেশ আমরা পাওয়ার চেষ্টায় নিজেকে সমর্পিত করব। এই সেই শ্রীরামকৃষ্ণ এসেছিলেন কোথায়? ছোট্ট একটা গ্রাম কামারপুকুর। কেউ চিনত না, কেউ জানত না এই কামারপুকুরে কি করে তার পিতা গিয়েছিলেন কোথায়? গয়াতে। সেইখান থেকে ভগবান তাকে দর্শন দিয়ে বললেন, বলে ক্ষুদিরাম, আমি তোর গৃহে যাব, আমি তোর গৃহে যাব। তো ভগবান সত্যি তার গৃহে আসলেন। তিনি যে ভগবান, তিনি যে অবতার, তার ভিতরে যে অলৌকিক শক্তি আছে, সেই অলৌকিক শক্তির প্রকাশ আমরা পাই প্রথম থেকেই। যখন তাকে শুয়ে রাখা হয়েছে, দেখছেন যে নেই সেখানে, তিনি কোথায় ছায়ের গাদার ভিতর চলে গেছেন। কেন ছায়ের গাদার ভিতর চলে গেলেন? ছাই হচ্ছে ত্যাগের প্রতীক। দেখেন আমরা ছাই মেঘে আসি, দেখেছেন আপনারা যখন সেই গঙ্গাসাগরে যান বা অন্য কোথাও যায়, সব সাধুরা ছাই মেঘে থাকে, ত্যাগের প্রতীক। আসক্তিহীন মন ছাই। হ্যাঁ, সেই ছাইয়ের গদায় গিয়ে তিনি দেখা গেল, থাকলেন। ফার্স্ট তার প্রমাণ যে তিনি কে এসছেন। এই জগতের ত্যাগ এবং সত্যই আছে আসল। তারপরে কি বাবার হাত ধরে যাচ্ছেন আলো পথে, দেখলেন উপরে কিছু পাখি চলে যাচ্ছে, সেখানে সমাধি হয়ে গেছে। ওই ছোট্ট বয়সে কিভাবে নিজেকে প্রকাশ করছেন আমাদের কাছে, তিল তিল করে। যে ধরতে পেরেছে সে ধরতে পেরেছে, যে পারেনি সে পারেনি। শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং পূর্ণ ব্রহ্ম অবতার, কয়জনে পেরেছিল বলুন? কয়জনে পেরেছিল? পারেনি তো। তিনি তো ধরা দেননি সকলের কাছে। তিনি ধরা না দিলে না, তাকে ধরা খুব মুশকিল। এরপরে আবার আমরা তাকে দেখলাম অবতারের আরেকটি প্রকাশ। কি? ওই পাইনদের বাড়িতে যখন শিবরাত্রির দিনে যাত্রা হচ্ছিল, সেইখানে তিনি শিব সেজে এসেছিলেন। কেন? যে শিব সাজবে সে আসেনি। তখন পাড়ার ছেলেগুলো এসে বললে, গদায় চল, তোকে শিব সাজতে হবে। এখন গদায় ছিলেন এত রসিক, এত আমোদে, তিনি সাথে সাথে তিনি বললেন ঠিক আছে। তখন গদাইকে শিব সাজানো হলেন। শিব সাজানো হলে কি হবে? যে শিবের ভাব নিয়ে তিনি এসে স্টেজে দাঁড়িয়েছেন, বা সাথে সাথে সবার তাহলে দেখেন এইটুকু বয়সে আমরা 3 বার দেখলাম তার সমাধি হয়ে গেল। এরপরে আবার আমি আসছি আস্তে আস্তে। সেই শ্রীরামকৃষ্ণ গ্রাম থেকে আসলেন শহরে। শহরে এসে তার বড় ভাই তাকে বললেন, তুই একটু এইগুলো শেখ। কি হবে দাদা? এইগুলো শিখে না তুই একটু জজমেন্ট করবি, তোর কিছু ইনকাম হবে। বলে আমি ওইসব শিখবো না, আমি চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। তাই কি শিখবি? আমি সেই বিদ্যা শিখবো যে বিদ্যা থেকে আমি এই মায়া মোহ থেকে বিমুক্ত হয়ে আমি আমার মায়ের চরণ বা মায়ের সাথে একাত্ম হতে পারি। মায়া, দেখছেন অবস্থা? মায়া, এই মায়ার কাণ্ডে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ পড়েছিলেন। অবশ্য দেখেন কি কায়দা মায়া। নিজে তো মায়াধীশ, তবু তিনি মায়াধীন হয়ে গেলেন শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা জানেন হয়তো কবে, একটু সামান্য টাচ করে যাচ্ছি, যে শ্রীকৃষ্ণের সাথে আমাদের শ্রীরামকৃষ্ণের কত মিল, একটু টাচ করে। শ্রীকৃষ্ণ কবে মায়াধীন হয়ে গিয়েছিলেন? না, শ্রীকৃষ্ণ রাজসূয় যজ্ঞ সমাপ্ত হয়ে গেল,
যুধিষ্ঠির পুরো পাণ্ডবদের যুদ্ধ শেষ হয়ে গিয়ে রাজসূয় যোগ্য হয়ে গেল, তিনি ফিরে এসছেন দ্বারকাতে। দ্বারকাতে যখন ফিরে আসছেন তখন তার পুত্র প্রদ্যুম্নের সাথে শাল্য মায়াবী, শাল্য ছিল মায়াবী। এর আগে উনি শিশুপালকে মেরেছেন, শিশুপাল ওই জরাসন্ধ বধ হয়ে গেল। তার সেই দ্বারকাতে ফিরে এসেছেন, তখন শাল্য হচ্ছে কি শিশুপালের সখা। সেই শাল্য কৃষ্ণকে মারার জন্য মায়াবীর আকার ধারণ করলো। কিভাবে? সে হঠাৎ কৃষ্ণের কাছে এসেছে, আসে কৃষ্ণের কাছে এসে বলছে, আমি তোমার পিতা বসুদেবকে বেঁধে এনেছি, এই দেখো। আমি তোমার পিতা বসুদেবকে বেঁধে এনেছি, এই দেখো, এবং আমি এখানে তাকে হত্যা করব। অবস্থা দেখেন, হ্যাঁ, বসুদেবকে ধরে এনেছে কি না, একটা মায়ার মূর্তি তৈরি করে শ্রীকৃষ্ণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মনে করছেন তার পিতা বসুদেব। এই মায়ার ফাঁদে পড়ে গেলেন। কিছুক্ষণের জন্য তিনি আফসোস করছেন, পিতা বলে তিনি আফসোস করছেন কিছুক্ষণ। তারপরে হঠাৎ তার মনে হলো, তাই তো, শাল্য তো মায়াবী, আর এটা মায়া। শাল্য তো মায়াবী, কোথা মায়া। তিনি আর দেরি করলেন না, তাদের চক্রকে আহ্বান করে তিনি শাল্য দলকে বেঁধে ফেললেন। দেখেন, সে যাই হোক, কিছু সময়ের জন্য তো তিনি মায়ের ফাঁদে পড়ে গেলেন। তাই সেখানে আমরা কি হতে পারি? এই কলিযুগের শেষে কলি তো সারা জায়গায় ছড়িয়ে আছে, যেখানে অসৎ প্রবৃত্তি সেখানেই কিন্তু কলি পরিক্ষেপকে বললো আমাকে ওইসবে গেছে। তাই অসৎ প্রবৃত্তি যেখানে দেখবেন সেখানে কলির প্রভাব, সে কলির ফাঁদে পড়ে গেলেন। এবার বলি, আমাদের ঠাকুর কেন মায়ার ফাঁদে পড়ে গিয়েছিলেন কখন? দেখেন, তিনি তো মায়া, জগৎময় মায়া, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, সব তো মায়া। আমাদের ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয়, অক্ষয় যখন মারা গেল, ঠাকুর কাঁদছেন, মনে করছেন যে তার হৃদয়টা যেন কামটা নিংড়ানোর মতো নিংড়াচ্ছে। কেন? কিন্তু সব জানেন, কিন্তু সবই জানেন যে সব মায়া, কেউ কারণ নয়, এক ব্রহ্ম আত্মা, আত্মাই সত্যি, আর সব মিথ্যা। এই দেহ পঞ্চভূতের দেহ, পঞ্চভূতের দেহ মিলেই যায়। তাই কেন তিনি করলেন? তাই সেই মায়ার ফাঁদে পড়ে গিয়েছিলেন বলে তিনি মনে করছেন যে আমার ভিতরটা গামছা নিংড়ানোর মতো নিংড়াচ্ছে। ঠিক সেই রকম ভাবে এই জগৎটা মায়ায় বদ্ধ হয়ে আমরা আছি। ঠাকুর কিন্তু মায়ের অনেক উদাহরণ দিয়েছেন, কি যে দেখো সংসারে এসছো, সবসময় ঈশ্বরের নাম গুণগান করবে। কেন না, আমাদের সংসারীদের পক্ষে মুক্তির একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভ না হলে আমাদের মুক্তি নেই। ঈশ্বর লাভ করতে গেলে কি করতে হবে? যে ভগবান স্বয়ং আমাদের সামনে আসবে। আসবে কেন আসবে না? স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু সেই কথাই বলেছেন যে আমিও তোমাদের কাছে আসতে পারি, আমি তোমাদের কাছে বদ্ধ। কিভাবে? আমাকে তুমি ওই তপস্যা দিয়ে পাবে না, আমাদের তুমি বেদ অধ্যয়ন করো, মুখস্থ করো, পাবে না। গীতা বেদ অধ্যয়ন করো, পাবে না। তুমি দান করো, সব দান করো, তাও পাবে না। কারণ প্রশ্ন করা হয়েছিল, ভগবান তাহলে আপনাকে আমি কিভাবে পাবো? ভগবান আপনাকে আমি কিভাবে পাবো? সেই কথাটা আমাদের বলে দিলেন। ভগবান কি বলছেন? প্রমাণং তত্র গোপিকা, প্রমাণং তত্র গোপিকা। গোপীরা যেভাবে আমাকে পেয়েছিল ভক্তি দিয়ে, গোপীরা সবসময় ভগবানের স্মরণ, মনন, কথন, সবসময় কৃষ্ণ কৃষ্ণ, কানায় 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 কৃষ্ণ করছে। ভক্তি মার্গের দ্বারাই তোমরা আমাকে পাবে এই কলিযুগে, না হলে এই কলিযুগে জ্ঞান জ্ঞান হবে না। আমার মহারাজ কিছু সময় আগে বলেছিলেন যে আমাদের এখন কি যায়, শুধু ভক্তি না, ভক্তিটা কিন্তু অধঃপতন হতে পারে। আমি সেটাও বলবো একটা উদাহরণ দিয়ে।
ভক্তিতেও কিন্তু অধঃপতন হতে পারে। আমাদের তাই মহারাজ বলে গিয়েছেন জ্ঞান মিশ্রিত ভক্তি, জ্ঞান মিশ্রিত ভক্তি। সেই ভক্তিতে কিন্তু আমরা ভগবানকে পেতে পারি। তাই যে ঘটনা শুধু ভক্তি নয়, কেন ঠাকুরের কাছে, ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন তখন ঠাকুরের কাছে একজন পাগলি আসতেন, খুব সুন্দর গান করত, আর ঠাকুরও তার সাথে গলা মিলাতেন নানা রকম ভজন ইত্যাদি ভক্তি গীতি। এইরকম করতে করতে ও আসতে পাগলি, ঠাকুরও গান করছে। এই করতে করতে সেই পাগলি হঠাৎ ওর একটু বুদ্ধিষ্টা প্রশ্ন, ও মনে করলো ঠাকুর বুঝে তার প্রতি আসক্তি হয়ে গেছে। এখন আসক্তি হয়ে গিয়ে প্রেম নিবেদন করে দিল ওই পাগলি। আর যাবে কোথায়, ঠাকুর রেগে মেরে একেবারে সেই পাগলি নানা রকম কথা বলতে লাগলেন। ঠাকুর তো ওই মনটা ছিল না, পবিত্র মন, সরল, শুদ্ধ, যে মন থাকলে আমরা সহজাই এই ভাগবত তত্ত্ব, ভগবান তত্ত্ব এই কথা বুঝতে পারি। ঠাকুর তো অত বুঝতে পারেনি, রেগে রেগে পাবলিকে নানা রকম কথা বলছেন। আর ওই যে ঘরটা যারা দক্ষিণেশ্বর গিয়েছেন দেখবেন, ওর এখন তো সারদা আমাদের রাসমণির একটা মন্দির হয়েছে, তার পিছনে থেকে মা থাকতেন নবঘটে। মা ওখান থেকে শুনছেন যে ঠাকুর রেগে কাকে বকছেন। যোগিন মাকে পাঠিয়ে দিলেন, যা ওকে ধরে নিয়ে আয়। আর মা ওখান থেকে ঠাকুরকে বকছেন, আমার মেয়েটা একটু ভুল করেছে তাই বলে অত বকা ঝকা গেল। এই একটা মাতৃশক্তি। আমি মাতৃশক্তির প্রসঙ্গে আসছি। আমি সত্যকে বলেছি, আমি সত্যের বেশি এই হচ্ছে মাতৃশক্তি। মা ওখান থেকে ঠাকুরকে বলছেন, আমার মেয়েটা একটু ভুল করছে, অত কথা কেন, ও তো করতেই পারে। বলছেন না মহারাজার অনেক কাজ থাকে, ভুল হতে পারে। যোগীর মা এসে সেই পাত্রীকে ডেকে নিয়ে চলে গেল। মা, আমি মা। মা কি বলছেন? আমি মা, আমি পাতানো মা নই, আমি ওই সঙ্গ জননী নই, আমি তোমাদের গুরু পত্নী নই, আমি সত্যিকারের মা। সেই মায়ের উপরে ঠাকুর কিন্তু আর কথা বলতে পারলেন না। এই হচ্ছে মাতৃশক্তি। ঠাকুরকে একজন এসেছে খাবার দিতে থালাই করে। ঠাকুর মাকে বলছেন, তুমি জানো না ওর চরিত্রটা কেমন, তুমি ওকে বলো আর ওকে দিয়ে পাঠাবে না। মা বলছেন, আমাকে মা বলে ডাকলে আমি তো পারবো না। এই মাতৃশক্তি। মায়ের উপরে ঠাকুর কিন্তু কথা বলতে পারলেন না। দেখেছেন আমাদের মা কালী কি করেছে? মহাদেবের পিঠে বুকে করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলতো, এরকম কোনো কোথাও আছে যে কোনো পুরুষ দেবতা নারী দেবতার উপরে দাঁড়িয়ে আছে? এই হচ্ছে মাতৃশক্তি, সেই মহাকাল, মহাকালী আদ্যাশক্তি। আদ্যাশক্তির মহামায়ার উপরে কেউ যেতে পারবে না। সেই মহামায়া আজ পুরুষ আর প্রকৃতি, কিন্তু আগে এক ছিল, দুই ভাগ হয়ে ওটা পুরুষ প্রকৃতি হয়ে গেল, তাই না? ভাগবত আমরা পাই তো, শতরূপা আর মনু, তাই না? ভাগবত এটা। সেই মাতৃশক্তির কথাই বা শ্রীকৃষ্ণের কথাই বলি। সুদামা এসেছে দ্বারকাতে। সুদামা দ্বারকাতে একটা সামান্য একটা জিনিস নিয়ে এসছেন তার বন্ধুর জন্য। কৃষ্ণ বলছেন, বন্ধু সুদামা, তুমি আমাকে কি এনেছো? তুমি অনেকদিন তোমার কাছে কিছু খাই না,
তুমি মনে করছে আমরা যখন সেই বিদ্যালয়ে পাঠশালায় পড়তাম, সঞ্জীবনীর মনির ওখানে কত আমরা করতাম, তো হঠাৎ নজরে পড়লো, দেখলো যে গোচরে বস্ত্রাঞ্চলে কি বাধা আছে। ওই দেখলে কি আছে, দেখলেন যে একটু শুকনো ঠিক এক মুঠো নিয়ে ভগবান খাচ্ছেন। এখন সুদামা ভেবেছে, আমি এই যে এনেছি কি করে দেব ভগবানকে? সে এত সুন্দর সুন্দর খাবার খায়, বিরিয়ানি, রসমালাই, সরপুরিয়া, তারপরে হেনা তেনা খায়, সেখানে আমি টিকটকটা কি করে বের করবো? আর ঠাকুর দেবে এক খাচ্ছেন। সেকেন্ড টাইম যখন খেতে যাবে তখন রুক্মিণী মা আর থাকবে, মানে ঠাকুর আর খাবেন না। আমাদের ভগবান কিন্তু সেকেন্ড টাইম আর খেতে পারলেন না, রুক্মিণীর কথায় কিন্তু তিনি অবাধ্য হতে পারলেন না। এই হচ্ছে মহামায়া। আপনারাও জানেন, আপনাদের পরিবারে আপনারা যদি একবার আপনাদের স্বামীকে বলেন, দেখো ওদিকে যেও না, আজকে আমরা যাবো না, তো স্বামীর বাবার সাধ্য নেই যে আপনাদের কথার উপরে কথা করে ওঠা। এই হচ্ছে মাতৃশক্তি, আত্মাশক্তির মহামায়া। সেই আত্মাশক্তির মহামায়া নিয়ে কিন্তু আপনারা জন্মগ্রহণ করেছেন, আপনারা জগৎটাকে ধরে রেখেছেন, আপনারা সবকিছু চলছেন। আমাদের আমাদের বলছেন কি, আমাদের বেদান্ত বলছে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। কই আগে তো বলেনি পিতৃদেব ভব। মাকে প্রথমে এনেছেন, ঠাকুর মাকে পুজো করলেন, তাই না? ঠাকুর মাকে পুজো করলেন, ঠাকুর সকলকে আশীর্বাদ করলেন কি তোমাদের চৈতন্য হও। তা এই হচ্ছে সেই কলিযুগ, এই হচ্ছে মাতৃশক্তি। এই মাতৃশক্তিকে আরাধনা করে আমাদের কমলাকান্ত, আমাদের মহাসাধক বামাখেপা, আমাদের রামপ্রসাদ, সকলেই কিন্তু এই মাতৃশক্তিকে আরাধনা করে পেয়েছেন। আমাদের সময় খুব কম, আমাদের অনেক দূর যেতে হবে, তাই সংক্ষেপে আমি আমার এই বক্তব্যটা রাখলাম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজির আশীর্বাদ, তারা প্রেমময়, তারা জ্ঞানময়, তারা আনন্দময়, তারা কল্যাণময়, তাদের আশীর্বাদ আপনাকে সকলের মস্তকে বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ।